এখন থেকে রেমিনি অ্যাপ ছাড়াও আপনারা আপনাদের ইমেজ এনহ্যান্স করতে পারেন আরেকটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেমিনি অ্যাপটি ছাড়া অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে একটি ইমেজ এনহ্যান্স করে দেখাবো, যেটা রেমিনি থেকে ভালো এনহ্যান্স হয় এই অ্যাপটির মাধ্যমে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে রেমিনি অ্যাপটি দিয়ে যখন আমরা আমাদের ইমেজগুলা এনহ্যান্স করতে চাই তখন কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। যেমন ধরেন বিভিন্ন অ্যাড চলে আসে 1 মিনিট 2 মিনিট, আমাদের একটা ইমেজ এনহ্যান্স করতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগে যায় রেমিনি অ্যাপ্লিকেশনে। তো এর থেকে ভালো কোয়ালিটি ভাবে যদি আপনারা আপনাদের ইমেজগুলো এনহ্যান্স করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো কোন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি পাবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকছে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মাসুদ রানা ফ্রম ইউনিক টেক মাসুদ। আপনাদের সাথেই আছি, আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলুন আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ওকে, আপনার ছবি এনহ্যান্স করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে ফেলুন। এবার এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করুন এনহ্যান্স ফক্স। এরপর এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে ফেলুন। অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এনহ্যান্স ফটো এটার উপর একটা ট্যাপ করে দিবেন। এরপর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ওইখান থেকে আপনার যে ছবিটা আপনি এনহ্যান্স করতে চান সেই ছবিটা আপনি এখানে ইম্পোর্ট করে দিবেন। এবার স্টার্ট অপশনটিতে একটা টাচ করে দিন। এরপর গো ইট এই অপশনটিতে আরেকটা টাচ করে দিন। এরপর দেখবেন আপনার পিকচারটা অটোমেটিক তারা এনহ্যান্স করে দিচ্ছে, অর্থাৎ আপনার ছবির মান তারা অনেক বাড়িয়ে দিচ্ছে। একটি পুরনো ঝাপসা ছবিকে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ছবিকে ক্লিয়ার এবং এনহ্যান্স করতে পারে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ছবিটা অটোমেটিক তারা এনহ্যান্স করে দিবে। এরপর এখানে আপনারা রেজাল্ট দেখুন, বিফোর এন্ড আফটার। এরপর এই ছবিটি সেভ করার জন্য এখানে টাচ করে এরপর সেভ অপশনটিতে টাচ করে আপনার ছবিটা গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো এইভাবেই আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ছবিগুলো এনহ্যান্স করতে পারেন, অর্থাৎ একটি কনভার্ট ছবিকে এখান থেকে এইচডি করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনারা কি ধরনের চান। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।